24 থেকেই 26-এ নজর। আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা। আসন ভিত্তিক ভোটের ফলের পর্যালোচনা হবে। হেরে যাওয়া কেন্দ্রগুলি নিয়েও চলবে বিশ্লেষণ। বৈঠকে ডাক তৃণমূল জেলা সভাপতিদের। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন। সোমরাজ, আজ কি বার্তা দিতে পারেন সুপ্রিমো? দেখো, আজ বৈঠকে একদিকে যেমন নির্বাচিত জয়ী সাংসদদের ডাকা হয়েছে, তেমনি রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য তাদেরকেও ডাকা হয়েছে। মূলত বিভিন্ন জেলার যারা মন্ত্রিসভা সদস্যরা রয়েছেন তাদেরকে আজকে বৈঠকে ডাকা হয়েছে। বিভিন্ন জেলার সভাপতিদের ডাকা হয়েছে, পাশাপাশি কয়েকজন বিধায়কদেরও ডাকা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এক এক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে তারা আসছেন। মূলত আজকের যে বৈঠকের প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় যারা নবনির্বাচিত সাংসদ তাদেরকে শুভেচ্ছা জানাবেন। দ্বিতীয়ত, লোকসভা ভোটের ফলাফল নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই রাজনৈতিক মহল মনে করছে। বিশেষত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস 29টি আসন পেলেও একাধিক বিধানসভা যা দেখা যাচ্ছে পুরসভা ভিত্তিক ফলাফল কয়েকটি জায়গায় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক কিছুটা হলেও কমেছে। তাই নিয়ে মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনে বৈঠকে পর্যালোচনা করবেন। তার কারণ ইতিমধ্যেই ব্লক ভিত্তিক রিপোর্ট তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে এসে পৌঁছেছে। তো সেই ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা করবেন জেলা সভাপতি থেকে শুরু করে যারা রাজ্য মন্ত্রিসভার সদস্য রয়েছেন তাদের সঙ্গে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি আগামী দিনে অর্থাৎ এরপর লোকসভাতে তৃণমূল কংগ্রেসের রণকৌশল কি হবে তা নিয়েও সাংসদদের নির্দিষ্ট রণনীতি তৈরি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেও মনে করা হচ্ছে। তার কারণ সাম্প্রতিক সময় একদিকে যখন দিল্লিতে ইন্ডিয়া জোট তৎপরতা চলছে, আমরা দেখেছি সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যখন অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন, উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকের আউটকাম কি হলো এবং তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এখন কি অবস্থান নিতে চলেছেন, গোটা বিষয়টি সাংসদদের কাছেও স্পষ্ট করা হতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল। তাই সব দিক থেকে দেখতে গেলে আজকের এই বৈঠক বিকেল 4টা থেকে শুরু হবে তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ সোমরাজ।